আটক করার ক্ষেত্রে বিতর্কিত ৭৩ সালের আইনকেও লঙ্ঘন করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের সবচেয়ে বড় ভুলটি হল ৭৩ সালের আইন ও বিধির মধ্যে অসামঞ্জস্যতা। যুদ্ধ অপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার দেখানো ছিল আইনগতভাবে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। এ ভুলটি ধরিয়ে দিয়ে ব্যাপক আলোচিত হন মহাজোট সরকারের চরম আস্থাভাজন বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকারপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক। তিনি অকপটে বলেন, যুদ্ধ অপরাধের অভিযোগে জামায়াত নেতাদের আটকের ক্ষেত্রে যথাযথভাবে আইন মান্য করা হয়নি। ট্রাইব্যুনাল যখন চার্জ করবে, চার্জ ফ্রেম করার পরে তারপরে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারবে। এই যে রুলস তৈরি করা হয়েছে, রুলসের মধ্যে চার্জের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চার্জ রেফার্স টু দ্য অ্যাকিউজেশন অফ ক্রাইমস এগেইনস্ট অ্যান অ্যাকিউজড ফ্রেমড বাই দ্য ট্রাইব্যুনাল। আমার জানা মতে এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন নাই। মানুষ যদি মনে করে যে আমাকে চিফ প্রসিকিউটর করে নাই বলেই আমার, then I can say in public that I have refused it. I did not want to become, because I have got an embargo. My mother does not want me to become.